ওকে, এখন আমরা দেখব হচ্ছে এক্সপ্যান্ডিং ক্যাপাসিটি। ঠিক আছে? সো আগেরটা আমরা কি দেখছিলাম? এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ। এক্সপ্যান্ডিং ওয়ার্ড সাইজ ওইখানে আমাদের কি ইনক্রিজ হইতেছিল? আমাদের হচ্ছে ডাটা লাইন ইনক্রিজ হইতেছিল। মানে হচ্ছে এই যে ডাটা লাইন এইগুলা কিন্তু ইনক্রিজ হইতেছিল। বাট এক্সপ্যান্ডিং ক্যাপাসিটিতে আমাদের ডাটা লাইন ইনক্রিজ হবে না। আমাদের কি ইনক্রিজ হবে? অ্যাড্রেস লাইন ইনক্রিজ হবে। এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস লাইন যা আছে এগুলা বাড়বে। ডাটা লাইন যা আছে তাই থাকবে। ডাটা লাইন যা আছে তাই থাকবে। ডাটা লাইন আমাদের চেঞ্জ হবে না, অ্যাড্রেস লাইন চেঞ্জ হবে। মানে হচ্ছে অ্যাড্রেস লাইন যদি 16টা থাকে হয়তো পরবর্তীতে 32টা হবে বা 64টা হবে এরকম। বাট ডাটা লাইন 4 বা 8 যাই থাকবে ওইটাই থাকবে, ওইটা হচ্ছে পরবর্তী চেঞ্জ হবে না। সো আমরা দেখি এটা কেমনে কাজ করে, হচ্ছে কেমনে কি করতে হয়। সো দেখো, আমাদেরকে আমি আগে কোশ্চেনটা লিখে নেই। সো আচ্ছা, সমস্যা নেই। কম্বাইনিং টু 64 ইন্টু 4 চিপস ফর এ 32 ইন্টু 4 মেমোরি। ঠিক আছে, আমাদের কি করতে হবে? আমি কি বলছিলাম যে এখানে অ্যাড্রেস লাইন আমরা কেমনে খুঁজে বের করি? দেখো, এই যে 16 আছে, এখান থেকে আমরা কিন্তু অ্যাড্রেস লাইন খুঁজে বের করি। আর 4 এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এখান থেকে মেনলি আমাদের এটা হচ্ছে ডাটা লাইন, যে কতগুলা হবে। সো দেখো, 16 থেকে আমাদের অ্যাড্রেস লাইন 16 থেকে 32, মানে হচ্ছে 16 থেকে 32 হইতেছে, কিন্তু হচ্ছে ডাটা লাইন 4 এখানে কিন্তু 4ই আছে। ঠিক আছে, 4ই আছে। এখন দেখো 16 এর উপর কত পাওয়ার দিলে, এখানেও সেম কাহিনী। 16 এর উপর যদি মানে 2 এর উপর 4 পাওয়ার দিলে কিন্তু 16 হয়। সো আমরা 32 এর উপর মানে 32 বানাইতে গেলে 2 এর উপর কত পাওয়ার দিতে হয়? 2 এর উপর 5 দিতে হয়, তখন হচ্ছে 32 হয়। তার মানে অ্যাড্রেস লাইন বাড়তেছে। অ্যাড্রেস লাইন ফার্স্টে আমাদের 4টা ছিল, পরবর্তীতে 5টা হয়েছে, কিন্তু ডাটা লাইন বা 4টায় আছে, 4টায় আছে, এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, সো আমাদের কি বাড়ছে? অ্যাড্রেস লাইন বাড়ছে। অ্যাড্রেস লাইন এখানে 4টা ছিল, এখানে 5টা হয়েছে, মানে এটা করতে গেলে 5টা হয়ে যাবে আর কি। এখানে অ্যাড্রেস লাইন চেঞ্জ হইতেছে বা অ্যাড্রেস লাইন বাড়তেছে। ঠিক আছে, এখন দেখো আমরা হচ্ছে এই র্যামটা নিব। সো কম্বাইনিং 2 বলছে। ঠিক আছে, এখানে কম্বাইনিং 2 বলছে, এখানে 2 বলতেও পারে, না বলতে পারে, সমস্যা নাই। আমরা হচ্ছে আচ্ছা দেখি, যেহেতু 2টা বলছে আমরা 2টা র্যাম নেব। আগের মতো সবকিছু সেম, এখানে তুমি জাস্ট র্যাম নিবা, আগে র্যাম নিবা। তুমি তো আগেই ক্যালকুলেশন করলা যে তোমার ইনিশিয়ালি কয়টা দরকার। এই যে এখানে কয়টা দরকার, কয়টা বের করছি? 16। 2 এর উপর 4 যদি পাওয়ার দেই তাহলে 16 হয়। তার মানে 4টা অ্যাড্রেস লাইন দরকার। 4টা অ্যাড্রেস লাইন দরকার। এর ডাটা লাইন বা আউটপুটে কয়টা থাকবে? 4টা থাকবে। ঠিক আছে, সো প্রত্যেক র্যামে 4টা করে থাকবে। সো আমাদের কি এখানে হচ্ছে এই যে আমি আগের মতো সিম্পল একদম র্যাম যেভাবে বানায় বা লেখে আর কি। এখানে যে 4টা ইনপুট বা হচ্ছে 4টা অ্যাড্রেস লাইন আর কি। এখানে যে 4টা ডাটা লাইন বা আউটপুট, আর এই যে রিড রাইট অপারেশন, সিএস, এগুলো তো থাকবেই। ঠিক আছে, এই পাশে এগুলো থাকবে, একদম কমন যে র্যামের স্ট্রাকচারটা এখানে। সো আমরা এটা লিখলাম। সো সেমভাবে এইটা লিখলাম, আমাদের যেহেতু 2টা বলছে, সো এই পাশে আমরা লিখলাম। দেখো, প্রাথমিকভাবে আমাদের কয়টা আছে এখানে? এই যে 2 এর উপর 4 পাওয়ার দিলে 16 হয়, তার মানে এখানে 4টা আছে, এখানে 4টা আছে। আর 4 এইখানে দেখো, আমার ডাটা লাইন তো অলওয়েজ 4টাই, সো এখানে 4টা আছে। ওকে, এখন আসো, এখন আমরা 32 কেমনে বানাবো? যেহেতু আমাদের এখানে কয়টা আছে? A0 থেকে F3, তার মানে 4টা অ্যাড্রেস লাইন আছে। আমরা দেখতেছি কি, যদি আমরা 32x4 বানাইতে চাই, আমাদের অ্যাড্রেস লাইন 4টা থেকে কয়টা করতে হয়? 4টা থেকে 5টা করতে হয়, মানে আমাদের 4টা আছে, আর একটা অ্যাড করতে হবে। তাহলে আমরা 32x4 এটা তৈরি করতে পারবো। সো আমাদের কি করা? এই দেখো, এই পাশে তো আমরা কি লিখছি যে A0 থেকে A3, এটা তো লিখছি নরমালি আগের মতোই কানেকশন দিব আমাদের। এই যে A0 এর সাথে A1 এর সাথে সব সেম কানেকশন দেব। ঠিক আছে, সব সেম কানেকশন। এই যে এই র্যামের ক্ষেত্রে সবগুলোর সাথে এই যে A0 A1, মানে এখানে যা যা আছে এই যে A3 এর সাথে A3, এই যে এইখানে ওই যে A3 এর সাথে A3, এগুলো কমন কানেকশন, অলওয়েজ দিতে হবে এগুলা। ঠিক আছে, এগুলো দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু এটা কিসের জন্য?
যখন আমাদের 16x4, কিন্তু আমাদের বানাইতে হবে 32x4। 32x4 বানাইতে গেলে আমাদের অ্যাড্রেস লাইন আরেকটা লাগবে। এই কারণে আমরা কি করছি, এই যে দেখো আমরা হচ্ছে আরেকটা অ্যাড্রেস লাইন নিছি, A4। কারণ কি, আমাদের 32x4 বানাইতে হবে। আমাদের এই যে 4টা অ্যাড্রেস লাইন কিন্তু 16x4 এর জন্য। যেহেতু আমাদের 32x4 বানাইতে হবে, ওইটা বানাইতে গেলে অ্যাড্রেস লাইন এক বাড়াইতে হয়, মানে একটা বাড়াইতে হয়। 4টা আছে, 5টা করতে হয়। যেহেতু আমাদের 4টা অলরেডি আছে, সো আমরা যে আরেকটা নেই তাহলে তো 5টা হয়ে গেল। সেই কারণে A4 এই অ্যাড্রেস লাইনটা আমরা নিছি। ঠিক আছে, এখন আর কিছুই না, জাস্ট খালি তুমি কানেকশন দিয়ে দিবা। দেখো ওই যে রিড রাইট অপারেশন যেটা, এটা তো অলওয়েজ সেম কানেকশন, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই। এই যে এটার সাথে এই যে এটা কানেকশন দিয়ে দিলাম। এখন আসো, আমরা এইখানে কানেকশন দেওয়ার সময় একটা বিষয় খেয়াল করতে হবে, যে আমাদের দেখো এখানে A4, এটা হচ্ছে আমাদের A4 কিন্তু একটাই, ঠিক আছে। এই মানে হচ্ছে A4 এখানে অ্যাড্রেস লাইন ইনক্রিজ করছে কিন্তু একটাই, একটা ইনক্রিজ করছি, এন্ড একটাই 2টা র্যামের মধ্যে যাইতেছে, ঠিক আছে। 2টা র্যামের মধ্যে যাইতেছে। সো 2টা র্যামের মধ্যে একসাথে তারা, মানে হচ্ছে এইটার কারণে, মানে হচ্ছে 2টা একসাথে সক্রিয় হবে না, ঠিক আছে। হচ্ছে 2টা একসাথে চলমান থাকবে না, একটাতে 0 হবে আর একটাতে 1 হবে। মানে 1 যখন, দেখো যখন 1 তখন এই র্যামটা সচল, যখন 0 তখন এই র্যামটা অফ, এরকম টাইপ কিছু একটা হবে, ঠিক আছে। এই কারণে দেখো কি করা হয়েছে এখানে, দেখো এই যে র্যাম 1 এর ক্ষেত্রে র্যাম 10 এটা পাবো না, তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, যে A4 এখানে কি করছে, আমরা প্রথমে 0 দিছি, এই যে দেখো নট দিয়া 0 দিছি, এখানে কত কি চাইতেছে 0, আবার এখানে দিছে 1, ঠিক আছে। দুইটা একসাথে মানে হচ্ছে দেওয়া যাবে না, তুমি হচ্ছে যে এই পাশে আমরা 0 দিলাম, এটার ক্ষেত্রে 1 দিলাম, এইটুকুই জাস্ট একটু ডিফারেন্ট। আর বাকি এখানে যা যা আছে তুমি কি করবা, এই যে এখানে 4টা আসছে না, এটার সাথে কানেক্ট দিবা, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট, মানে হচ্ছে আউটপুট 0 এর সাথে D0, 2 এর সাথে 2, 2 এর সাথে D2, এই তারপর হচ্ছে এই যে আউটপুট 3 এর সাথে D3, এভাবে এই যে এখানেও কানেকশন সেম দিতে হবে। এখানে ডাটা লাইনের কোনো ইনক্রিজ নাই, ঠিক আছে। ডাটা লাইন কিন্তু আমাদের বাড়ে নাই, বাড়ছে কি অ্যাড্রেস লাইন, 4টা ছিল আমাদের 5টা হয়েছে, ঠিক আছে। এই যে 4 কিন্তু পরবর্তীতে আমরা এক্সট্রা নিছি। সো এটাই সবার সাথে কানেক্ট করছি, কিন্তু এটা হচ্ছে অলওয়েজ 1 থাকবে না, মানে 2টা র্যামের ক্ষেত্রেই 1 থাকবে না, একবার 0 হবে একবার 1 হবে। সো আমরা এই যে এই র্যামের ক্ষেত্রে আমরা ফার্স্ট 0 দিলাম, দেন হচ্ছে এইখানে 1 দিলাম। সো এইভাবে কি করতে পারি, আমাদের হচ্ছে ক্যাপাসিটিটা এক্সপ্যান্ড করতে পারি। এক্সপ্যান্ডিং ক্যাপাসিটি মানে কি, আমাদের হচ্ছে অ্যাড্রেস লাইন বাড়ানো। সেই যে অ্যাড্রেস লাইন 4টা ছিল, কত হয়ে গেল, 5টা হয়ে গেল, এই যে পরবর্তীতে একটা নিলাম আমরা, ঠিক আছে। এখন এরকম ইজিটা আসবে না, আসবে একটু কঠিনটা বা হচ্ছে একটু বড়টা। সো আমরা যে আরেকটা উদাহরণ দেখি, এখানে দেখো, এখানে আমাদের কি বলছে, 16x4 র্যাম টু ফর্ম, এখানে কিন্তু বলে নাই কয়টা দরকার হবে, ঠিক আছে। 16x4, এই তো 16x4 র্যাম চিপস টু ফর্ম এই 64x4 মেমোরি। এখন আমাদের কিন্তু বলে নাই যে আমাদের কয়টা র্যাম দরকার হবে, এটা তুমি নরমালি বুঝতে পারবা, যেহেতু আমাদের অ্যাড্রেস লাইন বাড়তেছে। অ্যাড্রেস লাইন আমরা এই যে এখান থেকে কাউন্ট করি, এই যে এখান থেকে কাউন্ট করি। দেখো 16, 16 দোকানে 32, 3 16 48, 4 16 64, মানে হচ্ছে কি 4টা র্যাম দরকার আমাদের 64 বানাইতে গেলে, ঠিক আছে। তুমি 16-র সাথে জাস্ট খালি কি করবা, যে আমাদের এই 64 কখন গেলে হয়, 16 এখানে সিম্পলি বলতে গেলে 16 করে নামাতে শুরু করবা, ঠিক আছে। যে 64 কখন হয়, যে 4 4 16 64, মানে এদের কি 4টা র্যাম দরকার হবে। আর এখানে কি ছিল 32, তাহলে 16 দোকানে 32, মানে 2টা র্যাম হইলে হয়ে গেছে। বাট এখানে কয়টা র্যাম দরকার হবে, 4টা র্যাম দরকার হবে। সো 16-র উপর পাওয়ার কত দিলে 4 হয়, মানে হচ্ছে 16 হয়, মানে 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হয়, 4 পাওয়ার দিলে 16 হয়। তার মানে আমাদের প্রত্যেকটা র্যামের এখানে অ্যাড্রেস লাইন ইনিশিয়ালি 4টা হবে, এই যে 4টা, এই যে 4টা, এই যে 4টা, এই যে 4টা, ঠিক আছে, 4টা দিলাম। এরপর এই যে
আউটপুট বা হচ্ছে ডাটা লাইন এখানে কয়টা? 4টা। এইখানেও 4টা। আমরা জানি যে ক্যাপাসিটি এক্সপ্যান্ডের ক্ষেত্রে ডাটা লাইন কোনো পরিবর্তন হয় না, যা আছে সেম। সো এইখানেও দেখো ডাটা লাইন কয়টা আছে? 4টা। ঠিক আছে? সো প্রত্যেকটা আউটপুট এইখানে কোনো কাজ নাই। তুমি যদি চাও যে আউটপুট আমি লিখাই, এখানে 4টা আউটপুট তো এটা মাস্ট অলওয়েজ থাকে। এই 4টা আউটপুট সবগুলাই যে আউটপুট 0 এর সাথে D0, 2 এর সাথে D2, এই যে তারপর হচ্ছে 3 এর সাথে D3, এভাবে তুমি প্রত্যেকটা আগে কানেকশন দিয়ে দিতে পারো একদম। কারণ এখানে আমাদের কোনো কাজ নাই, কোনো কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে? কাজ হচ্ছে উপরে। উপরে কি? দেখো আমাদের 16টা ছিল। মানে এখান থেকে 64 হয়েছে। তার মানে আমাদের হচ্ছে 2 এর উপর কত পাওয়ার দিলে? 4 যদি দেই, 2 এর উপর 4 দিলে আমাদের কত হয়? 16 হয়। এখন 2 এর উপর কত পাওয়ার দিলে আমাদের 64 হয়? 6 যদি দেই 2 এর উপর 6, তার মানে আমাদের অ্যাড্রেস লাইন 4 থেকে কত হইতেছে? 6 হইতেছে। আমাদের ইনিশিয়ালি কয়টা ছিল? A0 থেকে A3 4টা ছিল। এখানে এই যে 4টা ছিল। ঠিক আছে? এই যে এখানে আমরা এই যে দেখো 4টা কিন্তু লিখছি। আর RW এটা তো আমাদের আছেই। এখানে একটা বিষয় CS কিন্তু নাই। ঠিক আছে? এই যে এইগুলাই যেগুলো আমরা এক্সট্রা নিতেছি ওইগুলাই CS হিসেবে কাজ করতেছে এইখানে। দেখো আমাদের এই যে দেখো অ্যাড্রেস লাইন 4টা থেকে কয়টা হয়ে গেছে? 4টা থেকে 6টা। তার মানে আমাদের কি এই যে A0 থেকে A3 4টা কিন্তু আছে। এক্সট্রা আরো 2টা নিতে হবে। এই কারণে আমরা কি করছি? এই দেখো A4 আর 5 এই 2টা এক্সট্রা নিছি। এই কারণে কি হয়ে গেল? 4টা থেকে 6টা হয়ে গেল। 5টা 6টা। ঠিক আছে? সো আমাদের এইভাবে বের করতে হবে যে হচ্ছে কত অ্যাড্রেস লাইন মানে কতগুলো অ্যাড্রেস লাইন আমাদের দরকার হয়, কতগুলো আছে, কতগুলো লাগবে। সো আমাদের এই দেখো 16 এর উপর 2 মানে হচ্ছে 16 করার জন্য 2 এর উপর 4 পাওয়ার দিলেই কত হইতেছে? 16। তার মানে 4টা অ্যাড্রেস লাইন দরকার। 64 2 এর উপর কত পাওয়ার দিলে 64 হয়? 6 পাওয়ার দিলে। তার মানে 4টা থেকে কিন্তু 6টা অ্যাড্রেস লাইন হইতেছে। সো আমরা কি করলাম এখানে? অ্যাড্রেস লাইন বাড়াইলাম। এই যে A5, A4 আর A5 এই দুইটা যুক্ত করলাম। এখন এগুলো তো আগের মতো তুমি কি করবা? সবগুলা কানেকশন দিবা। মানে আমাদের এই যে এখানে 4টা আছে। 4টা নরমালি আগে যেমনে বলছি A0 এর সাথে A0, এই যে A0 কোনটা? এই যে A0, এই যে A0, ঠিক আছে? সো সবগুলাতেই সব র্যামেই তুমি সেম ভাবে কানেকশন দিবা, সব সেম কানেকশন দিবা। তারপর হচ্ছে রিড রাইট অপারেশন যে আছে, এইটাও সবগুলাতে সেম কানেকশন দিবা। এই যে এখান থেকে এনে সবগুলাতে সেম কানেকশন দিবা। কোনো কাজ নেই এখানে, আগের মতোই সবকিছু। কাজ হচ্ছে কোথায়? এই যে আমরা নতুন যে অ্যাড্রেস লাইন এড করলাম, এই 2টার সাথে কাজ, ঠিক আছে? এগুলো আমাদের কি করতে হবে? সবগুলা র‍্যামের সাথে কানেক্ট করতে হবে। কিন্তু কেমনে এড করব? তুমি নরমালি এড করতে পারবা না। ঠিক আছে? আমি আগের এখানে বলছিলাম যে হচ্ছে যেহেতু আমাদের একটা ছিল, ঠিক আছে? ধরো হচ্ছে একটা আছে। এটার জন্য আমাদের বাইনারি কি হইতে পারে? 0 হইতে পারে আর 1 হইতে পারে। ঠিক আছে? 0 আর 1 হইতে পারে। সো আমরা কি করছি যে এইখানে 0 রাখছি, এইখানে 1 দিছি। যখন আমাদের 2টা হয়ে যাবে, ঠিক আছে? ধরো is কোথায় দেখাই? এখানে ধরো হচ্ছে এই যে A4 আছে, A4, ঠিক আছে? A4 আছে, দেন হচ্ছে কি আছে? A5 আছে। A4 আর হচ্ছে A5 আছে। তখন আমাদের কি করতে হবে? এই যে প্রথমে 0, 0, তারপর হচ্ছে আ 0, 0, 1, তারপর হচ্ছে 1, 0, 1, 1, সরি 1, 1, ঠিক আছে? একটার জন্য কিন্তু জাস্ট খালি 0, 1, বাট যদি 2টা থাকে এরকমভাবে 0, 0, 0, 1, 1, 0, 1, 1 এইভাবে কানেকশনটা দিতে হবে। ঠিক সেম কাজটা আমরা করছি এখানে। দেখো A0, A5 প্রথমে এই দেখো একদম বাম পাশ থেকে, এই পাশ থেকে এই যে বাম পাশে সরি ডান পাশে এখান থেকে কি করছি দেখো, এই যে নট দিয়ে দিছি। নট মানে কি? 0। এই যে নট মানে 0। সো এই প্রথমে 0, 0, তারপর কি দিছি? 0, 1, তারপর কি দিছি? 1, 0, তারপর কি দিছি? এখানে হচ্ছে 5 রে আমি আগে রাখছি। মানে হচ্ছে একটু উল্টা, এটা হয়তো একটু উল্টাভাবে লিখছি, সমস্যা নাই। তুমি এখানে যাই লিখবা বা যেভাবে দিবা এখানেও তোমার কানেকশন ওইভাবে দিতে হবে। ঠিক আছে? সো তোমার প্রথমে 0, 0 মানে এই যে 0, 0 মানে হচ্ছে A4, A5 দুইটাই 0, এই যে ঠিক আছে? দুইটাতে নট গেট লাগাই দিছি। এরপর হচ্ছে কি 1, 0, ঠিক আছে? এখানে দেখো
এই যে একটা তো 1 রাখছি A4 এটাকে হচ্ছে 1 রাখছি 5 কে 0 দিছি তার মানে কি 1 0 1 এই যে 0 1 দিছি আমরা এখানে হয়তো একটু উল্টা হয়েছে এটা 5 আমি আমার এখানে লেখার এখানে হচ্ছে আমি 5 রেন মানে হচ্ছে 5 এর আগে রাখছি এখানে আমি 4 এর আগে রাখছি সমস্যা নাই তুমি হচ্ছে যেভাবে ইচ্ছা ওইভাবে দিতে পারো সমস্যা নাই সো কি করবে এখানে হচ্ছে মানে এই প্যাটার্নটা ঠিক রাখতে হবে 0 0 0 1 1 1 0 1 1 ঠিক আছে এই প্যাটার্নটা ঠিক রাখতে হবে এইভাবে তুমি সবগুলা কানেকশন দিয়ে দিবা তোমার কাজ শেষ So, এইভাবে আমরা কি করতে পারি যে আমরা হচ্ছে 64x4 র্যাম চিপ ইউজ করে তোমার হচ্ছে 16 র্যাম চিপস ইউজ করে আমরা কি করতে পারি 64x4 মেমরি তৈরি করতে পারি এখানে যদি আরো বড় কিছু দেয় সেম প্যাটার্ন এই ডাটা লাইন জীবনে চেঞ্জ হবে না চারটা এখানে থাকবে বা এখানে যা বলা থাকবে ওইটাই থাকবে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে সো এভাবে তোমরা কানেকশন দিতে পারো আর হচ্ছে এক্সপান্ডিং ক্যাপাসিটি এভাবে করতে পারো